মা, বাবা, তোমরা এখনো এখানে বসে আছো? তোমরা না বলেছিলে আজকে আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবে? তাহলে এখনো এখানে বসে আছো কেন? চলো আমরা আইসক্রিম খেতে যাই। এরপর ওরা তিনজন আইসক্রিম খেতে বাইরে চলে যায়। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই একটি গাড়ি এসে রুমির মা বাবাকে চাপা দিয়ে চলে যায়। তোমরা কি কোথায় আছো? আমার মা বাবা যে মরে যাবে। মা বাবা, তোমরা উঠছো না কেন? তোমরা না থাকলে আমি কার সাথে থাকবো? মা রুমি, তুই আর কাঁদিস না রে মা। তোর মা বাবা মরে গেছে তো কি হয়েছে? তোর মামা তো এখনো বেঁচে আছে। তুই চল, আমাদের সাথেই চল। তোর মামা যতদিন বেঁচে থাকবে তোকে আমরা তোর মা বাবার আদর যত্ন দিয়েই মানুষ করব। তুই মা আমাদের সাথে চল। এত বড় বাড়িতে তুই একা কিভাবে থাকবি? ও মামা, মামা, আমি মা বাবার কাছে যাব। আমার তো মা বাবার কথা অনেক মনে পড়ছে। ও মামা, আমাকে মা বাবার কাছে নিয়ে চলো না গো মামা। মা রুমি, কাঁদিস না মা আমার। তোর মা বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তোকে যে আমরা এত বড় বাড়িতে একা রেখে যেতে পারবো না মা আমার। তুই আজ থেকে আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবি। হ্যাঁ মামি, আমারও তো এত বড় বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগবে। আমি এখনই তোমাদের সাথে যাচ্ছি। এরপর রুমি তার মামা মামির সাথে তার মামাদের বাসায় চলে যায়। তার মামার ছিল ভীষণ দুষ্ট আর হিংসুটে একটা মেয়ে। রুমিকে দেখার সাথে সাথেই তো সে একেবারে রেগে আগুন হয়ে গেল। ও মামা, এই মেয়েটাকে তুমি আমাদের বাসায় নিয়ে এসেছো কেন? ও হলো রুমি, তোর ফুপির মেয়ে। আজ থেকেও আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। তুই কিন্তু ওকে খুব যত্ন করে রাখবি, একেবারে নিজের বোনের মতো। তুই যদি ওর সাথে কোনো দুষ্টামি করিস তাহলে কিন্তু তোকে খুব শাস্তি পেতে হবে। ও কখনোই আমার বোন হতে পারে না, কিছুতেই না। আর কি বললে তুমি? ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? তাহলে তো আমি কিছুতেই ওর সাথে খেলবো না, কখনোই না। এই বলে রুমির মামার মেয়ে টুম্পা রাগ করে সেখান থেকে চলে যায়। এই মেয়ে, এই তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? তোকে কে বলেছে আমার বিরিয়ানি খেতে? এটা তো আমার মা আমার জন্য রান্না করেছে। আমার তো বিরিয়ানি অনেক পছন্দ। ও আচ্ছা, টুম্পা আপু, তুমিও বিরিয়ানি খাবে? তাহলে এসো এসো, তুমি আর আমি একসাথে বিরিয়ানি খাবো। এই ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে বিরিয়ানি খাবো? আমার মা এই বিরিয়ানি শুধু আমার জন্য রান্না করেছে। তোকে এই বিরিয়ানি আমি কিছুতেই খেতে দিব না। এই বিরিয়ানি এখন তোর কাছ থেকে আমি নিয়ে চলে যাব। টুম্পা আপু, আমার সাথে তুমি এমনটা করো না বোন, আমার যে বড্ড খিদে পেয়েছে। কি রে রুমি, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন মা? ও মামি, আমার না বড্ড খিদে পেয়েছে, কিন্তু বোন আমাকে বিরিয়ানিটা খেতেই দেয়নি, আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গিয়েছে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। মেয়েটা এত দুষ্ট হয়েছে না, ওর এই দুষ্টামির জন্য ওকে কারো বাসায় নিয়ে গিয়েও শান্তি পাই না। রুমি রে, তুই কান্না করিস না রে মা, দাঁড়া আমি ওকে জিজ্ঞেস করে আসি। কি রে টুম্পা, তুই কি শুরু করেছিস এগুলো? তোর দুষ্টামি কি কোনোদিন শেষ হবে না? তুই রুমের সাথে কি করেছিস? ওর বিরিয়ানি কেড়ে এনেছিস কেন? হ্যাঁ, আজকে তোকে আমি এর শাস্তি দেব। যা, তুই ঘর থেকে বের হয়ে যা। ঘর থেকে বের হয়ে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাক। আমি যতক্ষণ না ডাকবো ততক্ষণ তুই ঘরে আসবি না। যা। মা, তুমি এই মেয়েটার জন্য আমাকে শাস্তি দিচ্ছ, এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আমি দেখেছি যখন থেকে ওই মেয়েটা বাড়ি এসেছে তুমি আমাকে আর একটুও ভালোবাসছো না। এই বলে টুম্পা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়, আর বাসা থেকে বের হয়ে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। হা হা, এটা শেফা শিয়ালিনীর সেই দুষ্ট মেয়েটা না, যে সবাইকে জ্বালিয়ে মারে? ওকে এই রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে দেখতে থেকে আমার কিছু শান্তি লাগছে না। খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। হা 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 হা। টুম্পা আপু, তোমার হাতে এগুলো কি? মিষ্টি না? আমাকে একটা দেবে খেতে? আমারও না মিষ্টি খেতে খুব ভালো লাগে। এই ছোচা কোথাকার, তোকে আমি মিষ্টি দিতে যাব কেন? হ্যাঁ, তোর জন্য মা আমাকে শাস্তি দিয়েছে। দাঁড়া, তোর যে কিভাবে শাস্তির ব্যবস্থা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এখন আমি আমার হাত থেকে এই মিষ্টির হাঁড়িটা ফেলে দিয়ে তোর দোষ দেব। মাকে ডেকে বলবো তুই আমার হাত থেকে এই মিষ্টির হাঁড়িটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিস। এরপর টুম্পা মিষ্টির হাঁড়িটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলে। ও মা, শিগগির এদিকে আসো, দেখো রুমি কি করেছে। আমি ওকে মিষ্টি দেইনি বলে ও মিষ্টির হাঁড়িটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে।
ও মা মা, দেখেছো রিমি কি করেছে? তোমার সবচেয়ে ফেভারিট হাঁড়িটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ইচ্ছে করে ভেঙে ফেলেছে। ও মামি মামি, টুম্পা আপু মিথ্যে কথা বলছে। আমি মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলিনি। বোন আমাকে শাস্তি দিবে দেখে এরকম বানিয়ে বানিয়ে কথা বলছে। বিশ্বাস করো, আমি সত্যি বলছি মামি, আমি তোমার এই হাঁড়িটা ভেঙে ফেলিনি। রুমি, তুই দেখি টুম্পার থেকেও বেশি দুষ্ট। তোকে আমি বেশি আদর দিয়ে বাদর বানিয়ে ফেলেছি না? দাঁড়া, এখন তোকেও শাস্তি পেতে হবে। যা, তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা। কোথায় যাবি, কি করবি, আমি কিচ্ছু জানি না। মা বাবা, তোমরা কেন আমাকে রেখে চলে গেলে? এখন তো মামিও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় থাকবো? এই গহীন জঙ্গলে একা একা আমার যে খুব ভয় করছে। রুমির কান্না শুনে সেখানে একটা পরী চলে আসে। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এখানে একা বসে বসে এভাবে কাঁদছো কেন? ও মা, এ কি? তুমি তো ঠিকই একটা পরী। পরী, জানো তুমি না দেখতে অনেক সুন্দর। জানো তো পরী, আমার না খুব কষ্ট। কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা গিয়েছে। এখন মামিও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই বনে একা একা আমার খুব ভয় করছে। তুমি কি আমাকে একটু সাহায্য করবে পরী? ও আচ্ছা, এই ব্যাপার। এই নাও মেয়ে, এটা হলো জাদুর পালক। এই পালকটা তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিবে। এখন তুমি এই জাদুর পালকটা নিয়ে বাসায় চলে যাও। এই জঙ্গলটা কিন্তু তোমার জন্য একদমই নিরাপদ নয়। ও পরী, আমি কি করে বাসায় যাব? আমার মামি যে আমাকে বাসা থেকে একেবারে বের করে দিয়েছে, আর কোনোদিন বাসায় ফিরে যেতে না করেছে। আমি কিভাবে বাসায় যাব তাহলে? ও তুমি কিচ্ছুটি ভেবো না গো মেয়ে, এই জাদুর পালকটা নিয়ে তুমি বাসায় চলে যাও। দেখবে এই জাদুর পালক তোমার সব সমস্যা ঠিক করে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এই জাদুর পালকটা কিন্তু তোমার একটা ইচ্ছে পূরণ করতে পারবে। এরপর রুমি পরীর কথা মতো জাদুর পালকটা নিয়ে বাড়ি ফিরে যায়। এই রুমি, তোকে আমি বলেছিলাম না ঘরে আর ফিরে না আসতে? এখন তুই আবার ফিরে কেন এসেছিস? আর হাতে ওটা কি নিয়ে এসেছিস? ও মামি, এইটা না একটা জাদুর পালক। এটা আমাকে একটা পরী দিয়েছে। তুমি এর কাছে যা চাইবে, আল্লাহ তোমার সে একটা ইচ্ছাই পূরণ করে দিবে। ও রুমি, তুই কি বলছিস এসব? সত্যি এ পালক আমার মনের ইচ্ছে পূরণ করে দিবে? তাহলে তুই এই পালককে বল, আমার অনেক সোনা চাই। সোনার ডিম পাড়া একটা মুরগি চাই, যেই মুরগি অনেক সোনার ডিম পারবে। চারদিকে শুধু অনেক সোনা আর সোনার ডিম থাকবে। জাদুর পালক, তুমি আমার মামির জন্য অনেক অনেক সোনা দাও, যেখানে অনেক সোনা থাকবে। আর একটা সোনার ডিম পাড়া মুরগি দিবে, যে শুধু সোনার ডিম পারবে। এরপর জাদুর পালকের জাদুতে সেখানে একটি সোনার মুরগি চলে আসে। আরে, এ তো দেখে সত্যি সত্যি সোনার মুরগি, কি চকচক করছে বাবা। চল চল, আমরা এটার ভিতরে গিয়ে দেখি। ও মামি, এখানে দেখি সবকিছুই সোনা। সোনার খাট, সোনার বিছানা। মামি, তোমার কথা মতো তো আমি তোমাকে অনেক সোনা এনে দিয়েছি। এখন তো তুমি আর আমাকে বাসা থেকে বের করে দিবে না, বলো? না রে মা রিমি, ওগুলো তো আমি রাগের মাথায় বলেছি। এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি, আর এই সমস্ত সোনাই তোর। এগুলো তো তোকে আল্লাহ তোর সততার পুরস্কার হিসেবে দিয়েছেন। হ্যাঁ বোন, তুই অনেক ভালো। তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি। এখন থেকে আমিও তোকে ভালোবাসবো আর তোর সাথে ভালো ব্যবহার করব। এরপর রুমি তার সমস্ত সোনা দানা নিয়ে তার মামা মামির সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।